বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাকে লক্ষ্য করে অর্থাৎ তার গাড়িকে লক্ষ্য করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং আনন্দ সেটি একেবারে লক্ষণীয়। আপনারা জানেন যে আজকে কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জিয়া উদ্যানে রওনা দিয়েছেন তারেক রহমান এবং তার গাড়ি, এবং তাকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে বিজয় সরণী এলাকা এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম যে জিয়া উদ্যানের যে আশপাশে এলাকাটি আছে সে এলাকাতে উপচে পড়া ভিড় জমেছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানকার অসংখ্য নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং পুলিশ সদস্যের তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নিরাপত্তার অবস্থা সেটি একেবারে লক্ষণীয় ছিল। আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জিয়া উদ্যানে, এবং সেটিকে কেন্দ্র করে নেতা কর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি একেবারে লক্ষণীয়। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই গতকালই কিন্তু তিনি দুপুর 12টার একটু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন। অবতরণ করার পরপরই কিন্তু তিনি বাংলার মাটি স্পর্শ করেছিলেন এবং দলের ঊর্ধ্বতন নেতা কর্মীদের সাথে তিনি কথা বলেন। এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছিলাম যে 36 জুলাই এক্সপ্রেস ওয়ের উদ্দেশ্যে অর্থাৎ 300 ফিটের যে রাস্তায় মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চে তিনি কিন্তু বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং সেখান থেকে পরবর্তী সময়ে চেয়ারপারসনের বাসভবনে গিয়েছিলেন, এমন দৃশ্য কিন্তু দেখেছিলাম। দর্শক দেখছেন আজকে অর্থাৎ দ্বিতীয় দিনের যে কর্মসূচি, সবার আগে বাংলাদেশের যে বাসটি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, সেই বাসে করেই কিন্তু তিনি জিয়া উদ্যান অর্থাৎ শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন। আপনারা দেখছেন যে অসংখ্য নেতা কর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি বলা যায় যে একেবারেই লক্ষণীয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু নেতা কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে হাত নেড়ে নেতা কর্মীদের সমর্থন জানাচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি একেবারে বলা যায় যে লক্ষণীয়। আমরা দেখেছি যে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্য যারা আছেন তারা কিন্তু এই গাড়িটিকে প্রোটেক্ট করে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে গাড়িটি সামনে যে চত্বর আছে অর্থাৎ বিজয় সরণের দিকে যাচ্ছে, অত্যন্ত স্লো গতিতে যাচ্ছে এবং নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি বলা যায় যে এখন পর্যন্ত লক্ষণীয়। দর্শক, যেমনটি বলছিলাম যে গত 3 দিনের যে কর্মসূচি সেটি কিন্তু গণমাধ্যমের বরাদ্দে আমরা জানতে পারি। প্রথম পর্যায়ে তিনি গতকালই বাংলাদেশে প্রবেশ করেন এবং সেখান থেকে তিনি 36 জুলাই এক্সপ্রেস ওয়ের যে মঞ্চ তৈরি করা হয়েছিল 300 ফিটের রাস্তায়, সেই মঞ্চে কিন্তু তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছিলাম যে তিনার যে বাসভবন অর্থাৎ চেয়ারপারসনের বাসভবনে তিনি গিয়েছিলেন, অর্থাৎ তার পরবর্তী সময়ে আজকে তিনি যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই কর্মসূচি কিন্তু পালন করছেন, এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে ক্যামেরার চোখে একেবারেই নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনার স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথের সামনে যে সড়কটি আছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমি একেবারে ক্যামেরার সামনের জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এখানকার যারা বিএনপির নেতাকর্মী আছেন তারাও কিন্তু হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন, এমন দৃশ্যই কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। একেবারে সামনের যে গাড়িটি আছে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি বলা যায় যে একেবারে লক্ষণীয়। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে প্রত্যেক নেতা কর্মীরাই কিন্তু সামনের যে বাসটি যাচ্ছে সেই বাসের সামনে সবাই কিন্তু ক্যামেরা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন, অর্থাৎ তারেক রহমানের যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আর সেটি কিন্তু একেবারে অনেকেই ভিডিও করছেন, এমন দৃশ্য দেখতে। আপনারা দেখছেন যে সামনে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা কিন্তু রাস্তা থেকে নেতা কর্মীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন ক্যামেরার চোখে তারেক রহমানকে একেবারেই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানকার যারা বিএনপির নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে হাত তুলে অর্থাৎ 2 হাত তুলে নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি জিয়া উদ্যানে প্রবেশ করবেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখছেন যে পাশের যে জায়গাটি আছে, অর্থাৎ পুরো জায়গাটিতে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় এবং উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি একেবারে বলা যায় যে লক্ষণীয়। আমরা আবারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাস, সবার আগে বাংলাদেশ নামের যে বাসটি, স্টিকার যুক্ত যে বাসটি লাল কালারের, সেই বাসই কিন্তু তিনি বসে আছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং 3 দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই 3 দিনের কর্মসূচি আজকে দ্বিতীয়তম দিন চলছে এবং এই কর্মসূচিতে তিনি জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ সাভারের স্মৃতিসৌধে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য গেছে এবং পরবর্তী সময়ে কিন্তু অর্থাৎ তার বাবার যে কবরস্থান সেখানে যাচ্ছেন, অর্থাৎ জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। এবং নেতাকর্মীরা কিন্তু হাত নেড়ে 2 হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এবং প্রত্যেকটি জায়গার 1 ইঞ্চিও খালি নেই যেখান থেকে আসলে গাড়িটি দ্রুত গতিতে যেতে পারবে, এমন কোনো রাস্তাও খালি নেই, এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা হাত তুলে, আপনারা দেখছেন ক্যামেরার চোখে উচ্ছ্বাস উদ্দীপনার আনন্দ বিরাজ করছে প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীদের মাঝে। এবং সামনে যে গাড়িটি দেখানোর চেষ্টা করছে, একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে শুভেচ্ছা জানাচ্ছেন সেটি কিন্তু এবং সালামও দিচ্ছেন, এমন দৃশ্য কিন্তু ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, একেবারে কাছ থেকে দেখছেন আপনারা। একেবারে উপচে পড়া ভিড় পুরো জায়গাটিতে। গাড়িটির সাইডের অর্থাৎ পাশের যে গ্লাসগুলো আছে কালো কালারের এবং সামনেরটি একেবারে বুলেট প্রুফ একটি বাসে করে, অর্থাৎ সবার আগে বাংলাদেশের নামের যে বাসটি, সেই বাসে করে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। একটু সরাসরি আপনার একটু পাশে আসেন। গত 17 বছর পরে তারেক রহমান দেশে ফিরে আসলো, আপনার অনুভূতি কেমন লাগছে? একবারে কাছ থেকে আপনি দেখতে, আজকে আমাদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসছে 17 বছর পরে। আমরা আজকে ঈদের আনন্দ করতেছি, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ওই ঘসিটি বেগম হাসিনা, ওই শুয়ারের বাচ্চায় 17 বছর তারেক রহমানকে বাংলাদেশের বাইরে রাখছে এবং আমাকে 2 বার জেলে নিয়েছে ওই খুনি হাসিনা। আমরা ওকে ধিক্কার দিচ্ছি, ও আজকে চোরের মতো বাংলাদেশে পালিয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে তারেক রহমান আপনাকে আমরা যেমনটি দেখছিলেন দর্শক, এখানকার উপচে পড়া ভিড় নেতাকর্মীদের সেটি কিন্তু লক্ষ্য করছে। এবং আবার একটু জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি বহর সেটি কিন্তু একেবারে দৃশ্যনীয়। তার পাশাপাশি আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মিডিয়া সেল আছে সেই গাড়িগুলো কিন্তু সমান্তরালের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখছেন যে আইসিসিউ এবং সিসিউ সমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্সও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং পিছনে যে দেখতে পাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ডের পাশাপাশি আমরা দেখেছিলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য এবং তাছাড়া অন্যান্য বাংলাদেশের সকল বাহিনীর সদস্যরাই কিন্তু আজকের এই যেটি তারেক রহমান জিয়া উদ্যানে যাচ্ছেন সেখানে সামিল হয়েছে এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। খানিকটা সময় ধরে আমরা দেখছি যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তাটি যেতে 1 কিলোমিটারের অর্ধেক অর্থাৎ 200 মিটার বা 300 মিটারের মতো দূরত্ব হতে পারে, সেই রাস্তাতে যেতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। অর্থাৎ নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় এবং গাড়ির ধীর গতি সবকিছু মিলিয়েই বলা যায় যে একেবারে খানিকটা সময় লেগে যাচ্ছে জিয়া উদ্যানের প্রবেশ করতে। এবং দর্শক একটু জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতেই কিন্তু সপরিবারে যাচ্ছেন। এই যে সবার আগে বাংলাদেশ নামের যে লাল কালারের বাসটি দেখতে পাচ্ছেন সেই বাসে করে কিন্তু তারেক
রহমান তিনি রওনা দিয়েছেন তার বাবার কবর জিয়ারত করতে, এবং সেদিকে কেন্দ্র করেই জিয়া উদ্যানের আশেপাশে যে জায়গাটি আছে সেখানে কিন্তু নেতাকর্মীদের একেবারে বলা যায় যে উপচে পড়া ভিড় এবং হাত তুলে, এবং তার পাশাপাশি আমরা দেখছি যে মোবাইল দিয়ে অনেকেই কিন্তু ছবি নিচ্ছেন, অর্থাৎ তারেক রহমানকে কাছ থেকে দেখার যে ইচ্ছা সেটি কিন্তু অনেকে পূরণ করতে গিয়ে অনেকে সরানোর চেষ্টা করলো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু সরানোর চেষ্টা করলেও তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না, কারণ গত 17 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন, আর তাকে দেখবেন না বা কাছ থেকে দেখার যে ইচ্ছে সেটি কিন্তু পূরণ হচ্ছে। এত বেশি জনপ্রিয়তা, এত বেশি উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখে আসলে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে খুব কাছ থেকে দেখার যে সৌভাগ্য হয়েছে সেটির জন্য প্রশংসিত, এবং অনেকেই বলছেন যে ঈদের যে আনন্দ সেই আনন্দ কিন্তু তারা অনুভব করছেন। এমন আমরা একটু একেবারে কাছ থেকে দেখাতে চাই আপনাদেরকে। দর্শক দেখছেন ঠিক এই বাসটিতে করেই কিন্তু তারেক রহমান জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং বলা যায় যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনার আনন্দ আর উপচে পড়া ভিড় সেটি একেবারেই লক্ষণীয় ছিল। এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটিতে 1 ইঞ্চি মাটিও খালি নেই যে এখানে পা রাখার মতো জায়গা আছে, অর্থাৎ নেতাকর্মীদেরকে খুব চেষ্টা করেও আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারা কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারপরে কিন্তু তারা সরছেন না। অর্থাৎ তারেক রহমানের যে গাড়ি বহরটি, অর্থাৎ লাল কালারের যে সবার আগে বাংলাদেশ যে বাসটি, সেটি কিন্তু অনেকে স্পর্শ করার চেষ্টা করছেন এবং অনেকে স্পর্শ করে। আমরা একটু আবারও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে। আপনারা দেখছেন যে এখানকার যারা বিএনপির নেতাকর্মী এবং সমর্থক আছে তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে দেখছেন সামনে অনেক চেষ্টা করেও তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না, এবং গাড়িতে একেবারেই বলা যায় যে খুব স্লো গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো জায়গাটি প্রথম পর্যায়ে আমরা এই মুহূর্তে বিজয় সরণের যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের নিচে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আর একটু পরে মেট্রো রেলের কাছাকাছি পৌঁছে যাবে এই গাড়িটি, এবং তারপরে হয়তোবা জিয়া উদ্যানের যেটি গেট আছে, প্রধান ফটক আছে, সেই ফটক দিয়ে ভিতরে প্রবেশ করবেন। কিন্তু আপনারা দেখছেন যে তারেক রহমান এখন পর্যন্ত বিরক্তিবোধ না করে খুব ধীর গতিতে এখানকার নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে এবং হাত নাড়িয়ে শুভেচ্ছা দিচ্ছেন, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু একেবারেই ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন। পিছনের যদি একটু দেখানোর চেষ্টা করছি, পিছনের যে দৃশ্যটি আছে একেবারে বলা যায় যে একেবারেই দৃষ্টি নন্দন, অসংখ্য গাড়ি বহর এখানে আছে, এবং এখানে নারী নেত্রীরাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী নেত্রীরাও এখানে এসেছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে উচ্ছ্বাস, উদ্দীপনার আনন্দ বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মাঝে, তেমন দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে একেবারে লাল কালারের যেটি সবার আগে বাংলাদেশ যে বাসটি, সেই বুলেট প্রুফ বাসে করেই কিন্তু তিনি জিয়ার মাজার জিয়ারত করতে যাচ্ছেন এবং জিয়া উদ্যানে এই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা একটু ভালো করে যদি দেখানোর চেষ্টা করি কাছ থেকে, একদিকে তারেক রহমানের যেটি বুলেট প্রুফ বাস, সেই বাসের পাশে কিন্তু দেখছেন যে নেতাকর্মী যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং হাত নাড়িয়ে শুভেচ্ছা সেটি কিন্তু আমরা দেখতে পাই। বাংলাদেশ পুলিশ বাহিনীর যারা সদস্য আছেন তারাও কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং সামনের যে জায়গাটি আছে এই রাস্তার পুরো জায়গাটিতে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সিএসএফ এর যারা সদস্য আছেন তারা কিন্তু একেবারেই চেষ্টা করছেন যাতে কোনো ক্রমেই বিশৃঙ্খল বা অস্থিতিশীল পরিস্থিতির তৈরি না হয়, সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছেন তারা কিন্তু সচেষ্ট রয়েছে। দর্শক দেখছেন যে সিএসএফ এর যারা সদস্য আছেন তারা কিন্তু এখানে উচ্ছ্বাস আর আনন্দ, একেবারে খুশির জোয়ার যে বিরাজ করছে সেটি একেবারে লক্ষণীয়। বলা যায় যে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী সদস্য আছে, আমরা একটু আপনারা তো অনেক চেষ্টা করছেন নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা সরানো যাচ্ছে না, কেমন লাগছে এত বছর পরে? আনন্দ 17 বছর পরে যে আনন্দ, বেশি আনন্দ পাচ্ছি যে তাকে সরাসরি দেখতে পাচ্ছি। এর চেয়ে আনন্দ আর কিছু হয় না, বুঝছেন? যে দেশকে এখন সুন্দরভাবে
পরিচালনা করতে পারে, এত আনন্দ পাচ্ছি। আপনি তো নিজেই সরানোর চেষ্টা করছেন, এখানকার যারা নেতাকর্মী আছে যানজট কমানোর চেষ্টা করছেন এবং গাড়িটির সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কেমন লাগছে এত কাজ থেকে? আমাদেরকে ভালো লাগছে, আমাদের নেতা আছে, আমাদের নেতার প্রোটোকল আমরাই দিচ্ছি, ইনশাল্লাহ আমরা অনেক খুশি। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সম্পর্কে ইনশাল্লাহ খুব ভালো, খুব ভালোভাবে নিরাপত্তা দিচ্ছে। এই বাংলাদেশের প্রথম নজরুল দেখলাম, খুব ভালো একজন। নিরাপত্তা আমরা সাধারণ জনগণ দিব, ওনার নিরাপত্তা আমরা সাধারণ জনগণ দিব, উনি আমাদের পাশে থাকলে হবে। ওনার নিরাপত্তা আমরা ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন দর্শক, এখানকার নেতাকর্মী যে উপচেপাড়া ভিড়, এখানকার সিএসএফ এর যারা সদস্য আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এখানকার নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ধীর গতিতে বাসটি এগিয়ে যাচ্ছে এবং উচ্ছ্বাস উদ্দীপনার আনন্দের যে বিরাজ সেটি কিন্তু একেবারে বলা যায় যে লক্ষণীয়। সামনে যাচ্ছে সবার আগে বাংলাদেশের গাড়িটি এবং সেখানেই কিন্তু বাংলাদেশের অগ্রনায়ক অর্থাৎ বিএনপির যাদের নেতা, সেই নেতাই কিন্তু এই বাসটিতে আছেন এবং ঠিক এখান থেকে কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন এখানকার উচ্ছ্বাসিত এবং নেতাকর্মীদের। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, সিএসএফ এর যারা সদস্য আছেন এবং পুলিশ সদস্য যারা আছেন, তার পাশে স্কোয়াড এর যারা সদস্য আছেন, আর তারাও কিন্তু এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নেতাকর্মীদের, যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে বাসটি ঠিক জিয়া উদ্যানে প্রবেশ করতে পারে সেই চেষ্টা কিন্তু করছেন। কিন্তু এখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা এবং আনন্দ এবং হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অনেকে কিন্তু মোবাইল ফোন ধরে সামনে তারেক রহমানের যে গাড়িটি আছে সেই গাড়িটিকে ভিডিও করছেন। এমন দৃশ্য কিন্তু ক্যামেরার চোখে ধরা পড়ছে। উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও করার যে দৃশ্য, সেটি বলা যায় যে একেবারেই লক্ষণীয়। এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই পুরো জায়গাটিতে বেশ কিছু ব্যানার এবং ফেস্টুন লাগিয়ে রাখা হয়েছে তারেক রহমানকে দেখে, এবং কারো হাতে কোনো ব্যক্তিগত বলছে দলের পক্ষ থেকে উচ্ছ্বাস উদ্দীপনা থাকলেও একেবারেই স্বচ্ছ এবং হাসি খুশি যে একটা দৃশ্য, সেটি কিন্তু একেবারে লক্ষ্য করছি আমরা। আপনারা দেখছেন যে ঠিক সবার আগে বাংলাদেশ যে বাসটি দেখতে পাচ্ছেন, সেই বাসটিতে করে কিন্তু তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ইতিমধ্যেই 1 ঘন্টারও বেশি সময় ধরে 200 থেকে 300 মিটারের যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু অতিবাহিত করতেও সক্ষম হয়নি, কারণ নেতাকর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে এবং সেটি সরিয়ে দেওয়ার পাশাপাশি খুবই ধীর গতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে লাল কালারের বাসটি দেখছেন সবার আগে বাংলাদেশ, সেই বাসেই কিন্তু তিনি অবস্থান করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীদেরও অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু এখানে হাত নাড়িয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে বলা যায় উচ্ছ্বাস উদ্দীপনা আর আনন্দ মুখর যে একটি পরিবেশ, সেটি কিন্তু বলা যায় একেবারে লক্ষণীয়। এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন একেবারে সামনের জায়গাটি, অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানে প্রবেশ করবেন তারেক রহমানের গাড়ি বহরটি এবং ঠিক সামনের বাসটিতে অপেক্ষা করছেন আর নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এমন দৃশ্য থেকে পিছনের বিশাল একটি গাড়ি বহর কিন্তু এগিয়ে আছে। আমরা দেখছি যে সাদা কালারের দুটি গাড়ি এবং তার পিছনে গণমাধ্যমের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু গাড়ি কিন্তু পিছনের দিকে আছেন। এমন দৃশ্য দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত বলা যায় যে আমরা একটু আপনাদেরকে পিছনে আর একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানে এই জায়গাটার নাম কি ভাই? দর্শক দেখছেন ঠিক 17 বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং আজকে দ্বিতীয় দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালন করছেন এবং সেই কর্মসূচিকে উপলক্ষ করেই শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতের কথা বলেছিল এবং সেটি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ইতিমধ্যেই কিন্তু সবার আগে বাংলাদেশের যে বাসটি, সেই বাসে করে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এবং এই বাসে করে হয়তোবা আমরা দেখতে পাবো যে কিছুক্ষণের মধ্যে
জিয়া উদ্যানে প্রবেশ করবেন। আমরা ইতিমধ্যেই অবস্থান করছি বিজয় সরণি এলাকাতে, অর্থাৎ আর অল্প কিছুক্ষণ সময় এখানকার গাড়িটি বেশ খানিকটা ধীর গতিতে যাচ্ছে, অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বহনকারী যে বাসটি সেটি কিন্তু আমরা অনেকেই দেখছি যে এখানে হাদির যে ব্যানার, অর্থাৎ হাদি হত্যার বিচার চাই এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। একটু ভিন্ন ধর্মী আপনার হাতে দেখতে পাচ্ছি হাদি হত্যার বিচার চাই। কি বিচার চাচ্ছেন? বিচার চাই বলতে হচ্ছে হাদি তো ফেসিবাদী সরকারকে মানে বিরুদ্ধে কথা বলেছে, এবং সে যে ইন্ডিয়া যে আমাদের বিরুদ্ধে কথা বলছে সে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এবং এইসব প্রতিবাদের জন্যই তো তাকে হচ্ছে মেরে ফেলা হলো না। তো তাকে যেহেতু মেরে ফেলা হয়েছে এবং তার খুনিকে অতি দ্রুত দেশে ফেরত এনে তাকে হচ্ছে শাস্তি দেওয়া উচিত। কিন্তু এত কিছুর ভিড়ে জনগণকে আসলে এটা ভুলে যাচ্ছে, আসলে এটা ভুলে যাওয়া উচিত না, কারণ হাদি তো আমাদের সবার জন্যই কথা বলেছে। আই থিঙ্ক তারেক জিয়া উনি নিজেও এটা বলবেন যে হাদি ন্যায়ের জন্যই মরেছেন এবং তার বিচারটা হওয়া অতি সত্বর জরুরি। এই জন্যই আমরা চাই, সকল জনগণ চাক যে হাদির আগামীকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? অবশ্যই ভালোভাবে দেখছি। হাদির মাজার জিয়ারত, যেহেতু ফ্যাসিস্ট বিদায় হয়েছে, দেশের হাত একজন ভালো মানুষের হাতেই যাক, কিন্তু যেই যাক সে যেন বিচার করে, কারণ আমরা চেয়েছিলাম। ধন্যবাদ। আমরা একটু আরেকজন নেতার সাথে কথা বলবো। কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? একবারে গাড়ি তো কাছ থেকে হাতে ছুঁয়ে দেখলেন তারেক রহমানের যে গাড়িটি, সবার আগে বাংলাদেশ যে বাসটি, কেমন লাগছে অনুভূতি সরাসরি জানতে চাই আপনার কাছ থেকে। দীর্ঘ 17টা বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, বহু মামলার আসামি ছিলাম, জেল খেটেছি, রিমান্ড নির্যাতন সব সহ্য করেছি, সবকিছু একমাত্র প্রিয় লিডারকে যখন কাছ থেকে দেখেছি সবকিছু ভুলে গিয়েছি। এই লিডারের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ, এবং বাংলাদেশে আজ পর্যন্ত যত গুম খুন হয়েছে সবকিছুর হিসাবে এই লিডারের মাধ্যমে হবে। এবং কিছুদিন আগে আমাদের একজন ছাত্রনেতা গুম হয়েছে আর খুন হয়েছেন, শহীদ হাদি ভাই, কিন্তু এই হাদি ভাইয়ের মতো বহু অসংখ্য নেতাকর্মী খুন গুম হয়েছে। প্রত্যেকটি নেতাকর্মীর সঠিক বিচার এই বাংলার মাটিতেই করবেন ইনশাল্লাহ। আমরা সবচেয়ে বেশি অধীর আগ্রহী আছি, আমাদের এই নেতা এই বিচারগুলো সম্পূর্ণ করেই বাংলাদেশ মানুষকে একটি সুন্দর সমৃদ্ধবাদী দেশ হিসাবে গড়ে তুলবে, এই প্রত্যাশায় আমরা সারাদিন যতদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম আছে, গণতন্ত্র ফিরে নিয়ে আসবে, সঠিক নির্বাচন না আসবে ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম এখানকার একজন বিএনপির কর্মীর সাথে কথা বলছিলাম এবং তার সাথে যুক্ত থেকে জানার চেষ্টা করেছেন, খুবই উচ্ছ্বাস এবং উদ্দীপনা এবং নিজের কষ্টের কথা শেয়ার করেছেন। এমনটি আমরা আরেকজন ছোট্ট বাচ্চার সাথে কথা বলে জানতে চাই কেমন লাগছে, কি দেখতে আসছেন? আসসালামু আলাইকুম। আমরা তারেক রহমানকে দেখতে আসছি। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তাই তোমার সাথে কে কে আসছে? আমার সাথে আমার আব্বু আম্মু ভাই ভাবি আছে। তারেক রহমানের লাল কালারের যে বাসটি সবার আগে বাংলাদেশ লেখা, সেই বাসটিকে আপনি ছুঁয়ে দেখেছেন? না। ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম এখানকার আরো একজন সমর্থক, অর্থাৎ ছোট বাচ্চার সাথে এবং বেশ কিছু সমর্থকদের সাথে কথা বলছে। দেখছেন যে পুরো জায়গাটিতে নেতা কর্মীদের উপচে পড়া ভিড়, আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেটি একেবারে লক্ষণীয়। আবারও দেখাতে চাই আপনাদেরকে যে বাসটিতে করে, অর্থাৎ বুলেট প্রুফ যে বাসটি, সেই বাসটিতে করে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী। সেই কর্মসূচিকে উপলক্ষ করে কিন্তু ইতিমধ্যেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সবার আগে বাংলাদেশ লেখা বাসটি, এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উৎসাহ সবকিছু মিলিয়ে বলা যায় যে একেবারে মুখর পরিবেশ, এবং তারেক রহমানও নিজেই হাত নাড়িয়ে নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবার আগে বাংলাদেশ লেখা বুলেট প্রুফ যে বাসটি আপনারা দেখছেন, সেই বাসে করেই কিন্তু শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান, এবং সেদিকে কেন্দ্র করে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ আর জনসমুদ্র, একেবারে সবকিছু লক্ষণীয় এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য বিএনপির যারা সমর্থক আছেন, বিএনপির নেতা কর্মীরা কিন্তু পুরো জায়গাটিতে খালি করে দেওয়ার চেষ্টা করবে। এখানে সিএসএফ এর যারা সদস্য আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারাও কিন্তু চেষ্টা করছেন এখানকার যারা নেতাকর্মী উচ্ছ্বাস উদ্দীপনা দেখে সরিয়ে দেওয়ার, এবং অনেকে দেখছি যে এখানকার যারা সিএসএফ এর যারা সদস্য আছে তারা কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে হাসি দিয়েছেন, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো জায়গাটিতে অসংখ্য বিএনপির যারা সমর্থক নেতাকর্মী তারাও কিন্তু চেষ্টা করছেন সরিয়ে দেওয়ার।
দর্শক দেখছেন একেবারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিজয় সরণির এবং শহীদ জিয়াউর রহমানের জিয়া উদ্যানের যে মাজারটি সেটি কিন্তু জিয়ারত করার উদ্দেশ্যে যাচ্ছেন তারেক রহমান। একেবারে আমরা আছি বিজয় সরণি এবং আরেক পাশে আপনারা জানেন যে জাতীয় সংসদ ভবন, দুটি একেবারে মাঝামাঝি জায়গাতে, এবং তার পাশাপাশি নেতা কর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং আনন্দ একেবারে দর্শনীয় ছিল। এবং এখানকার যে বাসটি দেখছেন সবার আগে বাংলাদেশ লেখা বাসটি, সেই বাসটিতে কিন্তু নেতা কর্মীরা হাত দিয়ে স্পর্শ করবেন এবং সেই স্পর্শ ছুঁয়ে দেখবেন। এটির আনন্দ অনুভূতি আমরা অনেকের কাছ থেকে জানতে চেয়েছি। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারেক রহমান গত 17 বছর পরে বাংলাদেশে এসেছেন এবং তাকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, সেটির জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। একেবারে সবার আগে বাংলাদেশ যে বাসটি দেখতে পাচ্ছেন, বুলেট প্রুফ একটি বাসে কিন্তু নেতা কর্মীদেরকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিয়া উদ্যানে, অর্থাৎ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য। অনেকে কিন্তু আমরা স্লোগান দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেটি বলা যায় যে একেবারে লক্ষণীয়। সবার আগে বাংলাদেশ যে বাসটি দেখতে পাচ্ছেন, সেই বাসে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা একটু আরেকজন সমর্থকের সাথে কথা বলে যেতে চাই, কেমন লাগছে এত কাছ থেকে তাকে দেখতে? দীর্ঘ 17 বছর পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যে পরিকল্পনা লন্ডনে বসে করেছিল, আজকে সে বাস্তবায়নের রূপ নিয়েছে। আমরা এটা মনে করেন ইসলাম ধর্মের যে ঈদের দিন, এটা আমরা ঈদের দিন হিসেবে ধরতেছি না, রাজনৈতিক ভাবে এটা আমাদের ঈদের দিন। সারা বাংলাদেশের জাগরণ একটা সৃষ্টি হয়েছে, গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্রের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রতিশ্রুতি গতকালকে বক্তব্য দিয়েছে। এই বক্তব্য ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গণতন্ত্রের দেশ হবে। এবং আমাদের একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি, সারা বাংলাদেশের মানুষের কাছে একটা অনুরোধ মেসেজ থাকবে, আমরা অন্য অবস্থার থেকে বিরত থাকবো। আমাদের দীর্ঘ 17 বছর যে নির্যাতন হয়েছে, আমরা সেই নির্যাতনের আজকে গণতন্ত্রের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের ফিরে আসার মাধ্যমে আমরা গণতন্ত্রের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা হবে সে আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানকার নেতা কর্মীদের সামনে, আমরা আরেকজন সমর্থকের সাথে, অর্থাৎ জানতে চাই কেমন লাগছে আপনার অনুভূতি জানতে চাই। এত কাছ থেকে তারেক রহমানকে দেখার সুযোগ এই প্রথম নাকি? আলহামদুলিল্লাহ, এই প্রথম দেশনায়ক তারেক জিয়াকে দেখার সুযোগ হয়েছে। আমরা দীর্ঘ 4-5 দিন যাবত এই বরগুনা বেতাগী থেকে আমরা ওলামা দলের পক্ষ থেকে আসছি। আমরা আইসা তাকে দেখার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য অবস্থান করছি। প্রথমে আমরা 300 ফিটে 3 দিন ছিলাম, ওখান থেকে আজকাল আমরা তার জিয়ার মাজার ও জিয়ারত শেষে তাকে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি তাকে অভ্যর্থনা জানানোর জন্য। খুব ভালো লাগছে। দেশনায়ক তারেক রহমান তার যে পরিকল্পনা, তার যে মিশন, এটা বাস্তবায়ন হলে বাংলাদেশ নিশ্চিত একটা ভালো অবস্থানে যাবে এবং আশা করি এই বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের জনগণ তাকিয়েছিল 17টি বছর তার দিকে তাকিয়েছিল, কখন সে বাংলাদেশ আসবে, আজকে আর আসতে পারছে, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম, একজন সমর্থক অর্থাৎ বিএনপির নেতার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে এখানকার কাছ থেকে তারেক রহমানকে দেখার যে উচ্ছ্বাস এবং আনন্দ, সেটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। আমরা এমনটি লক্ষ্য করছি। আবার একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক চমক দেখতে এবং এক নজর দেখার জন্য। কথা বলার সুযোগ না হলে শুধু দেখবেন, এবং তিনি যেই গাড়িটিতে যাচ্ছেন সেই গাড়িটিকে একটু স্পর্শ করে দেখতে চান এখানকার বিএনপির নেতাকর্মীরা, এবং সেটিকে লক্ষ্য করে হাত নাড়িয়ে যে একবারে দৃষ্টিনন্দন শুভেচ্ছা জানানো, সেটি কিন্তু একেবারে লক্ষণীয়। আপনারা দেখছেন যে অনেক অসংখ্য নেতাকর্মী, পুরো জায়গাটিতে বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে জিয়া উদ্যানে প্রবেশ করবেন তারেক রহমান, এবং সেটিকে দেখতে, অর্থাৎ আজকে কিন্তু তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাচ্ছেন জিয়া উদ্যান, এবং তাকে একবার দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা এসেছেন। আসলে এই দৃষ্টি নন্দন এবং উচ্ছ্বাস এবং উদ্দীপনার দৃশ্য। দর্শক দেখছেন একেবারেই জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো জায়গাটি। সামনে কিন্তু বিজয় সরণি যে রাস্তাটি আছে সেইখান থেকে শুরু করে একেবারে জিয়া উদ্যানের যে গেটটি আছে অর্থাৎ প্রধান সড়কটি আছে, পুরো জায়গাটিতে বলা যায় যে জনসমুদ্রের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি দেখতে পাচ্ছেন সেই বাসে কিন্তু যাচ্ছেন এখানকার নেতা কর্মীদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি একেবারে দৃষ্টিনন্দন ছিল। দর্শক, এই ছিল রাজধানী ঢাকার সব বিজয় সরণি থেকে দেখানোর চেষ্টা করছিলাম। শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তার যে গাড়ি বহর সেটি দেখানোর চেষ্টা করছিলাম, এবং তার পাশাপাশি নেতা কর্মীদের যে উপচে পড়া ভিড় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং আরো দেখানোর চেষ্টা করছিলাম এখানকার উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ এবং হাত নাড়িয়ে যে শুভেচ্ছা জানানোর দৃশ্য সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না, আমার শেষবারের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিয়া উদ্যান থেকে যে গাড়ি বহরটি যাচ্ছে সেটিকে দেখানোর চেষ্টা করছিলাম। এই গাড়িটিতে কিন্তু লেখা আছে সবার আগে বাংলাদেশ, এবং এই গাড়ির ভিতরে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই ছিল রাজধানী ঢাকার জিয়া উদ্যানের পাশের রাস্তা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে, এবং এতক্ষণ যুক্ত ছিলাম আমি জাকির ইসলাম, আপনারা যুক্ত ছিলেন মাই টিভির সাথে।